হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো গরমের ছুটি নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো আমরা প্রত্যেকে জানি স্কুলে গরমের ছুটি পড়ে গেছে এবং 30শে মে পর্যন্ত সেই গরমের ছুটি বর্ধিত। 1 জুন থেকে শুরু হবে স্কুল। ঠিক তেমনিভাবে বিভিন্ন কলেজেও 15 তারিখের পর থেকে আলাদা আলাদাভাবে কিন্তু গরমের ছুটি পড়ে গেছে। এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে যে প্রখর দাবদাহ এবং দহন জ্বালা রয়েছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গরমের ছুটি কি পুনরায় বাড়তে চলেছে রাজ্যে? নতুন নোটিফিকেশন কিন্তু চলে এসেছে গরমের ছুটি রিলেটেড ম্যাটারে। কি বলছে সরকারিভাবে এবং সকালে স্কুল অর্থাৎ মর্নিং স্কুলে কি শিফট করতে পারে রাজ্য সরকার? কি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং কি এই মুহূর্তে তথ্য রয়েছে আমি আপনাদের শেয়ার করি। সুতরাং যারা নতুন আছেন স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি বা বিভিন্ন এডুকেশনাল ফিল্ডের মানুষজন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমে আপনাদের বলি যে আগের যে সরকার, সেই সরকার কিন্তু এই ছুটি ছাটা নিয়ে কার্পণ্য করতেন না। আর এর জন্য বর্তমান যে সরকার, যখন তারা বিরোধী জায়গাতে ছিলেন, তখন কিন্তু তারা প্রবল বেগে সমালোচনা করে গেছেন। এখন দেখার এই নতুন সরকার কি সেই সমালোচনার মধ্যে আবার নিজেদেরও জড়াবে, নাকি অল্টারনেটিভ কোনো ডিসিশন আসবে। বলা ভালো, আগের বছর বা তার আগের বছরে গরমের ছুটির জন্য কিন্তু বেশ ভোগান্তি হয়েছিল স্টুডেন্টসদের। তার কারণ বৃষ্টি পড়ে গেছিল, স্কুলগুলো খুলছিল না, কেননা নোটিফিকেশান ছিল 45 দিনের ঊর্ধ্বে ছুটি। ডাইরেক্ট 45 দিনের ছুটি স্যাংশন হতো কিন্তু আগে, এবং সেই অনুযায়ী স্কুল বর্ষা পড়ে যাওয়ার পরও কিন্তু খুলতো না। এটা একটা ভীষণ সমস্যা তৈরি করতো এবং এর ফলে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়ে যেত আগের সরকারের বিরুদ্ধে। এই সরকার কি নিজেদেরকে সেই সমালোচনার দিকে নিয়ে যাবে গরমের ছুটি বাড়িয়ে? সেটা উঠছে প্রশ্ন। এখন যেটা নোটিফিকেশন চলে আসছে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে, বিকাশ ভবন 7th ফ্লোর থেকে, যেখানে বলা হচ্ছে যে গরমের ছুটি বাড়বে কি বাড়বে না তাই নিয়ে একটা কিন্তু রিভিউ মিটিং হতে চলেছে আগামী 28/5/2026 এবং 29/5/2026 ডিস্ট্রিক্ট অনুযায়ী দুপুর 2টোর সময়, এবং একটি ভার্চুয়াল মিটিং কিন্তু হতে চলেছে। কাদের সাথে না, স্কুলের যারা ডিআইস রয়েছেন তাদের সাথে এবং পিই বা এসিদের সাথে এই মিটিং কিন্তু হতে চলেছে সরকারিভাবে। এই মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে স্কুল রিওপেনিং কবে হবে এবং সামার ভ্যাকেশন বাড়বে কি বাড়বে না, বা এখানে বন্দে মাতরম যেটা ইন্ট্রোডাকশন হচ্ছে স্কুলগুলোতে, সেটা কীভাবে ইন্ট্রোডাকশন হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা হতে চলেছে। এখন প্রশ্ন উঠছে যে এই সরকার কি গরমের ছুটি আবার বাড়াবে? 1 তারিখ থেকে কি আরও 7টা দিন, অর্থাৎ 7 তারিখ বা 8 তারিখ পর্যন্ত জুন মাসের গরমের ছুটি চলবে? সেটা নিয়ে উঠছে প্রশ্ন, কেননা প্রবল গরম পড়ছে। এই গরমে যারা বড় মানুষ যারা রয়েছেন, বড়রা বাইরে বেরোচ্ছেন, তারাও অসুস্থ হয়ে যাচ্ছেন। সেখানে বাচ্চাদের বলা বাহুল্য যে বাচ্চাদের কিন্তু অসুস্থতা অনেকভাবেই তৈরি হয়ে যাচ্ছে। এই গরমে বাচ্চারা স্কুলে গিয়ে ঠিকঠাকভাবে নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারছে না। এই গরমে বাচ্চারা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবে না স্কুলে গিয়ে ঠিকঠাকভাবে। কিন্তু ইন দ্য সেম ওয়ে আরও একটা কোশ্চেন কিন্তু থেকে যায়, কি না, বেশি দিন যদি গরমের ছুটি বর্ধিত করা হয় তাহলে তাদের সিলেবাস শেষ হবে না, সামনে কিন্তু তাদের পরীক্ষা রয়েছে, বা তাদের একাধিক যে সামেটিভ পরীক্ষাগুলো পরপর আসছে। এছাড়াও ইলেকশনের জন্য দীর্ঘদিন কিন্তু স্কুল বন্ধ ছিল, তার সাথে গরমের ছুটি অ্যাড হয়েছে, এর ফলেও কিন্তু প্রবলেম তৈরি হচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে কমেন্টে জানান। অনেকে আবার এটাও প্রশ্ন তুলছেন যে স্কুল একেবারে বন্ধ না করে মর্নিং স্কুল যাতে করে দেওয়া যায়। কিন্তু মর্নিং স্কুলের ক্ষেত্রে আবার একটা প্রবলেম আছে। অনেক ক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে দূর দূরান্ত থেকে শিক্ষক মহাশয়রা স্কুলে এসে কিন্তু পৌঁছতে পারে না। যদি সকাল 6টা বা সকাল 7টা থেকে স্কুল হয়, সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম, স্কুলের শিক্ষকরা কিন্তু এসে উপস্থিত হতে পারবেন না। এখন দেখা যাক অল্টারনেটিভ উপায়ে সরকার কি বের করে, নাকি অনলাইন ক্লাস 11-12 যে ক্লাসগুলো সেটা কিন্তু অনলাইনে নেওয়া সম্ভব হতে পারে। তথাপি একটা কথা বলি, অনলাইনের যে পরিষেবা সেটা অনেক ক্ষেত্রে ভালো না। আমরা জানি যে বর্তমানে 5G নেটওয়ার্কের প্রচলন হলেও 4Gর কাছাকাছি স্পিড আমরা পাই। তো অনলাইন ক্লাসের ক্ষেত্রেও যথেষ্ট সমস্যা হতে পারে, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যেহেতু অনলাইনে শিফট হয়ে যাচ্ছে, গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী স্টেট গভর্নমেন্টের কর্মচারীরাও কিন্তু, বিশেষ করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে, তাদেরকেও কিন্তু এই ভার্চুয়াল মোডে অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম করার যে প্রবণতা সেটা ধরানোর চেষ্টা করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে আগামীতে কি হতে চলেছে, সেটাই 28 এবং 29 তারিখের মিটিংয়েই হবে। তবে হ্যাঁ, ছুটিরও প্রয়োজন আছে। তার কারণ স্টুডেন্টসদের হেলথের দিকে তাকিয়ে, শিক্ষকদের হেলথের দিকে তাকিয়ে ছুটি হবে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, প্রশ্ন হলো যে এই গভর্নমেন্ট নিশ্চয়ই কোনো সদর্থক
যে উপায় সেটা বের করবে। সমালোচনার মধ্যে নিজেকে জড়াবে কিনা সেটা নিয়ে প্রশ্ন। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকুন সবাই। বেস্ট অফ লাক।